পরের প্রশ্ন বলেছি 4 নম্বর, সরীসৃপ প্রাণীর হৃৎপিণ্ডের বৈশিষ্ট্যগুলি লেখো। 5 নম্বর, পক্ষী শ্রেণীর প্রাণীদের হৃৎপিণ্ডের বৈশিষ্ট্যগুলি লেখো। 6 নম্বর, স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডের বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো, পক্ষী শ্রেণী আর স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য কিন্তু একদম একরকম হবে, ঠিক আছে? এই দুটোই হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আচ্ছা, আর একটা কথা তোমাদের বলবো, সেটা হচ্ছে এই প্রত্যেকটা প্রাণীর যে হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য যদি লিখতে দেয়, তাহলে অবশ্যই এই যে পয়েন্ট করে করে লেখার পর অবশ্যই এই আঁকাগুলো কিন্তু এঁকে দেবে। যদি আচ্ছা চলো এবার পরের প্রশ্নে চলে আসি। 7 নম্বর, মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন কিভাবে অভিব্যক্তির সপক্ষে প্রমাণ দেয় তা বুঝিয়ে লেখো। দেখো, এটা কিন্তু পুরোটা হবে, মানে এটা কিন্তু বড় প্রশ্ন, ঠিক আছে? এটা হয় 3 নম্বর থাকবে, অথবা 4 নম্বর, অথবা 5 নম্বর। ওকে, তো এখানে এইখান থেকে পুরো এতদূর অবধি, এই পুরো এতদূর অবধি কিন্তু পুরো জিনিসটা লিখতে হবে, সঙ্গে এঁকেও দিতে হবে। ওকে, সঙ্গে এঁকেও দিতে হবে, মানে পুরো জিনিসটাই লিখতে হবে তোমাদের। আচ্ছা, এর পরের কোশ্চেন হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট একটি সরীসৃপ প্রাণীর নাম লেখো। দেখো, সরীসৃপ প্রাণীর হৃৎপিণ্ড কটা